নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা আগে কখনো দেখিনি। কাঁচা আম বেগুন দিয়ে ভাজা মশলায় মাছের ডিমের অসাধারণ ইউনিক রেসিপি, যেটা রান্না করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, সাথে থাকবে অনেক টিপস। মাছের ডিম রান্না করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেটা হচ্ছে মাছের ডিম প্রচুর পরিমাণে ফাটে, গরম তেলে দেওয়ার সাথে সাথে চারিদিকে প্রচুর তেল ছিটকায়, যেটা আমাদের রান্নাঘরও নোংরা করে, এমনকি আমাদের গায়েও আসতে পারে। কিভাবে রান্না করলে একদমই ফাটবে না সেটাও পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁচা আম দিয়ে মাছের ডিম ও বেগুনের এই ইউনিক তরকারিটা করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে 300 গ্রাম মাছের ডিম খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে রেখেছি, যাতে জল খুব ভালোভাবে ঝরে যায়। এবার জল ঝরে যাওয়ার পর দেখুন আমি ডিমটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার মাছের ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা একটু বেশি দিলে কী হবে, সবকটা ডিমের গায়ে খুব সুন্দর একটা কোটিং হয়ে যাবে। এতে করে মাছের ডিমগুলো যখন আমরা ভাজবো তখন আর একদমই ফাটবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সরষের তেল। এবার সবকটা মাছের ডিমের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। একটু সাবধানেই মাখতে হবে, তা না হলে কিন্তু ডিমগুলো ভেঙে গিয়ে একেবারে ঝুরো ঝুরো হয়ে যাবে। একটু সরষের তেল দিয়ে দিলে কি হবে, মশলাটা মাছের ডিমের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। যেহেতু ময়দা দেওয়া হয়েছে, যদি খুব বেশি শুকনো মনে হয় হাত দিয়ে ছিটিয়ে একটু জলও দিয়ে দিতে পারেন, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে সবকটা মাছের ডিমের মধ্যে লেগে যাবে। হাতে যদি সময় থাকে মশলাটা মেখে 10 থেকে 15 মিনিট ডিমগুলো রেখে দেবেন। এতে করে ডিমের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, ভেতরে লবণ মশলা ঢুকবে ভালোভাবে, মাছের ডিমগুলো খেতে ভালো লাগবে। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে এইভাবে একটু ছিঁড়ে দিলে কি হবে, ভেতরের বীজগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর মশলাটার খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার লো ফ্লেমে রেখে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে ভেজে নেব মশলাটাকে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। দেখুন প্রায় 1 মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে মুচমুচে হয়ে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি একটা প্লেটে ঢেলে রাখলাম, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমার কাছে যে কোনো মাছের অথবা মাছের ডিমের রান্না সরষের তেলেই ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমরা প্রথমে মাছের ডিমগুলো ভেজে নেব। দেখুন আমি এক এক করে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, যদিও ফাটবে না, তারপরেও ঢাকা দিয়ে ভাজলে আর কোনো রকম ভয় থাকবে না। এই সময়ে একটা আম কেটে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, পুরোটা দেবো না, এখান থেকে অর্ধেকটা পরিমাণে দেব। যদি আপনারা বেশি টক খেতে পছন্দ করেন তাহলে পুরোটাও দিতে পারেন। আমি কাঁচা আমের খোসা শুদ্ধই কেটে দিচ্ছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন। খোসা রেখে দিলে কী হবে, আমগুলো একেবারে ঝোলে গলে যাবে না। কাঁচা আমগুলোকে এইভাবে যদি কেটে একটু জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কষটা পুরোপুরি চলে যাবে। এদিকে দেখুন ঢেকে প্রায় 1-1.5 মিনিট এক পিঠ ডিমগুলোকে ভেজে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, খুব বেশি লো ফ্লেমে ভাজলে কী হবে, ডিমগুলো শক্ত হয়ে যাবে। আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে, নরম থেকে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে রেখে 1-1.5 মিনিট ভেজে নিয়ে উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। দেখুন একটাও কিন্তু ফাটছে না। আর যদি আমরা ময়দা মেখে না দিতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফাটতো, চারিদিকে প্রচুর তেল ছিটকাতো।
আপনারা ময়দার পরিবর্তে চাইলে বেসনও দিতে পারেন অথবা চালের গুঁড়ো। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি বেগুনগুলোকে এইভাবে একটু 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর লম্বা করে কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে একবার করে ফালি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজের বেগুনগুলিকেও একটু মোটা লম্বা করে কেটে নিতে পারেন। যে কোনো বেগুন দিয়েই এই রান্নাটা করা যাবে। বেগুনগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটু হলুদ মেখে নেব যাতে কালো না হয়ে যায়। জলে ভিজিয়ে রাখবেন না, অনেকেই কালো না হওয়ার জন্য জলে ভিজিয়ে রাখে, তাহলে অনেকটাই জল শুষে নেবে। রান্নার পর বেগুনগুলো গলে গিয়ে ঝোলের স্বাদ নষ্ট হয়ে যাবে। হলুদ মেখে রেখে দিলে আর বেগুনগুলো একটুও কালো হবে না। বেগুনের সাথে আমি একটা আলু দিচ্ছি। আলুটা পুরোপুরি অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ঝোলটা একটু ঘন হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর দেখুন এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছের ডিমগুলোকে দেখুন উল্টে পাল্টে একেবারে লাল করে ভেজে নিয়েছি। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, গরম ভাতের সাথে অথবা শুধু মুখে এইভাবে ভাজা খেতেও বেশ ভালো লাগে। প্রথম ব্যাচের মাছের ডিমগুলোকে যেভাবে ভেজেছি, দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছের ডিমগুলো ভাজার সময় একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, পরে মাছের তরকারিতে তেলের পরিমাণ অতটা না হলেও চলবে। সেজন্য পুরো রান্নায় যতটা তেল লাগবে মাছের ডিম যখন ভাজবেন প্রথমেই দিয়ে দেবেন। এতে করে মাছের ডিমগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন মাছের ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে বেগুনগুলোকেও লাল করে ভেজে নেব। বেগুন ভাজার সময় লবণ দেব না, লবণ দিলে বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে। হাই ফ্লেমে রেখে বেগুনগুলোকে এইভাবে নাড়াচাড়া করে একেবারে লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে, যাতে ঝোলে দিয়ে বেশিক্ষণ না ফুটাতে হয়। দেখুন বেগুনগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে রাখবো। তোলার সময় সাইডে একটু হালকা চাপ দিয়ে তুলবো, যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ কালো জিরা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দেবো যাতে খেতে গায়ে না আসে। কাঁচা লঙ্কা আর কালো জিরে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বুঝে যোগ করবেন, যেহেতু আমরা ভাজা মশলা দেব তার মধ্যেও লঙ্কা দেওয়া রয়েছে। আবার কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো, তারপর মশলাটাকে কষাবো যাতে পুরো মশলাটা পুড়ে না যায়। একটু ঢেকে দিচ্ছি, লো ফ্লেমে ঢেকে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা তুলে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর একটু জলও দিয়েছি। যেহেতু কম তেলে মশলাটা ভাজছে, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে কী হবে, আর কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। এবার দিয়ে দিলাম দেখুন কাঁচা আমগুলোকেও মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে আমগুলোকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুগুলোও খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, যেমন ঝোল রাখবেন, এটা পাতলা ঝোল হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঢেকে দেব। দেখুন ঢেকে দিয়েছি, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। এই সময় মাছের ডিমগুলো দিয়ে দিলে একবারে মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে ঝোলে সেদ্ধ হবে, আলুগুলো বাকিটা সেদ্ধ হয়ে যাবে। মাছের ডিমগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব আর প্রায় 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে দমে রান্না করব। এই সময় দেখুন ভাজা মশলাটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার জারে নিয়ে নিলাম, গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে সুজির মতো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এদিকে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি।
আলু মাছের ডিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার মিশিয়ে নিয়ে ঢেকে জাস্ট 2 মিনিট ফুটতে দেব, তারপর গ্যাসটাকে অফ করে দেব। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যার কারণে কাঁচা আম দিয়ে মাছের ডিম আর বেগুনের এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে 5 মিনিট ঢেকে রেখেছি স্ট্যান্ডিং টাইমে, তারপর পরিবেশন করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই কাঁচা আম দিয়ে মাছের ডিম আর বেগুনের এই তরকারির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখলে এই রকমই ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।